আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ নির্বাচন কমিশন এর যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন আপনারা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 6 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। কর্তৃপক্ষ এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই পদে পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন এর ডাটা এন্ট্রি অপারেটর পদের বাছাই পরীক্ষা 2023, এই পদে যারা আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন, এমসিকিউ পদ্ধতিতে প্রথমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে যে তারিখ, সময়, কেন্দ্রের সমূহ কর্তৃপক্ষ উল্লেখ করেছে। তো যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা, এখানে পুরো ফলাফল রয়েছে, আপনারা কর্তৃপক্ষের ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবেন। এবং যারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন তাদেরই একমাত্র পরীক্ষা হবে এবং টোটাল উত্তীর্ণ হয়েছে 19,562 জন। এ 19,562 জন, এদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার কেন্দ্র রয়েছে 6টি, মোট 6টি কেন্দ্র রয়েছে এবং রোল নম্বর যাদের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত যাদের রোল পড়েছে তাদের এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পর্যায়ক্রমে আপনারা দেখে নেবেন আপনার রোল যেখানে পড়েছে। এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি এই পদে বেশ কিছু নির্দেশনা কর্তৃপক্ষ দিয়ে রেখেছে, যে প্রথমেই রয়েছে যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং রঙিন প্রিন্ট ডাউনলোড করতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে এবং কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং পরীক্ষার্থীকে স্ব জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং আরও বেশ কিছু নির্দেশনা দিয়ে রেখেছে, আপনারা দেখে নেবেন। এখন বিগত বছরের যে প্রশ্ন, অর্থাৎ এখন হচ্ছে লিখিত পরীক্ষা যে হবে তাদের পূর্বেকার, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের পূর্বেকার যে প্রশ্ন রয়েছে, আমরা সেই বিষয়টি এখন দেখব যে পূর্বে যে লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের 2019 সালে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর, অর্থাৎ তৃতীয় শ্রেণীর অনেকগুলো পদ সেখানে রয়েছে। 2019 সালে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার পর লিখিত পদ্ধতিতে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান ছিল 100 নম্বরের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় রয়েছে বেশ কিছু আইটেম। তার মধ্যে রয়েছে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু বাংলা, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, 10 মার্ক। 2 নম্বর রয়েছে সমুদ্রপথে অবৈধ অভিবাসন ও তার প্রতিকার শীর্ষক একটি প্রবন্ধ রচনায় 10 নম্বর এবং একখানা আবেদনপত্র রয়েছে 10 নম্বর। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি, যেখানে প্যারাগ্রাফে রয়েছে 10 নম্বর। প্যারাগ্রাফটি হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন, একটি ইংরেজির অ্যাপ্লিকেশন, সেখানে রয়েছে 10 নম্বর এবং তারপরে রয়েছে ইংরেজিতে অনুবাদ করুন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সেখানে রয়েছে 10 নম্বর। তার নিচে আমরা দেখতে পাচ্ছি গণিতের মোট 20 নম্বর, অর্থাৎ 4টি গণিত এখানে রয়েছে, প্রতিটি গণিতের মান হচ্ছে 5 এবং সর্বশেষ সাধারণ জ্ঞান, যেখানে 10টি সাধারণ শর্ট টাইপের প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো এই হচ্ছে তৃতীয় শ্রেণীর যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর লিখিত পদ্ধতিতে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2019 সালে তার প্রশ্ন।